পরন্তু বিকালে আজকে অনেক দিন পর একটা ভিডিও বানাচ্ছি। এর কারণ হচ্ছে আমি আজ প্রায় 4 দিন যাবত অসুস্থ ছিলাম। আমার চোখে একটু প্রবলেম হয়ে গেছিলো। ডাক্তারের সাথে দৌড়াদৌড়ি করতে করতে অনেক সমস্যা হওয়ার কারণে আমি কোনো ভিডিও আর দিতে পারি নাই। তো এখন চলে আসলাম মানিকগঞ্জে। আমাদের মানে এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটু সামনে আসলাম, তো এখানে দেখলাম অনেক কলা গাছ। দেখেন কত সুন্দর কলা বুঝছি, কলা খেত। আসলে এটা কি কলা? সাগর কলা। সাগর কলা হইব না? সাগর কলা গাছ, রাস্তার পরে কলা গাছ। সাগর কলা না মুরব্বি? সব তো লম্বা লম্বা দেখা যায়। লম্বা তো সাগর কলাই। আলহামদুলিল্লাহ ভালো আছেন? তো আজকে মোটামুটি এই যে বের হলাম, বের হয়ে দেখেন পরিবেশটা কত সুন্দর। এটা সম্ভবত ওনারা পেঁপে ক্ষেত করতেছে। আর এখানে বেশিরভাগই মনে হয় ভুট্টা চাষ হয়। সিজনাল ওনারা জমি খালি রাখে না, তো সব সময় চাষ থাকে কম বেশ। এই যে এটা মনে হয় খালি হয়েছে, এটার মধ্যে আবার সম্ভবত কোনো বীজ তারা লাগাইছে। জঙ্গলে যাওয়া জানে না, এখানে সাপ আছে, সাপ আছে কিন্তু ভাই না সাবধান। এই হচ্ছে মূলা, এটা এই যে ওনারা পেঁপে চারা লাগাইছে। এটা মনে হয় সম্ভবত এটা মনে হয় পেঁয়াজ চারা ছিল না, রসুন চারা। পেঁয়াজই তো দেখা, পেঁয়াজ মনে হয় লাগাইছে। পেঁয়াজ, পেঁপে, কুমড়া, যেটার মধ্যে পুরোটাই পেঁয়াজ। এটার মধ্যে হচ্ছে পুরোটাই পেঁয়াজ। তো গ্রাম্য পরিবেশে হচ্ছে থাকতে খুব ভালো লাগে, কারণ এই গ্রামের এত সুন্দর পরিবেশ। দেখেন আপনারা, এখন বাজে প্রায় কটা বাজে ভাই? 5:35 বাজে, মানে সন্ধ্যার আজান দিয়ে দিব। বের হইলাম অনেকদিন পর, খুব ভালো লাগতেছে। আজকে শরীরটা ভালো লাগতেছে। আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ পাক খুব অল্প সময়ের মধ্যে সুস্থ করে দিছে। এই এলাকার কিন্তু মানুষজন ওরকম নাই। মানুষজন না থাকার কারণে দেখা যায় এরকম মানে ঝামেলাও নাই। বেশি মানুষ, বেশি গ্যাদারিং, বেশি ঝামেলা। এই হচ্ছে কলা গাছ। কলা গাছ কিন্তু প্রত্যেকটা গাছে কলা আসছে, প্রত্যেকটা গাছে কিন্তু কলা আসছে। ওটা হচ্ছে ফুলকপি। ওই দেখো গাছ কেটে রাখছে। এখানে কিন্তু একটা জিনিস বেশি, আমরা যখন ফার্নিচারের বিজনেস করছি তখন কিন্তু আমাদের শুধু আকাশি কাঠের ব্যবসা করতে হয়েছে। এখানে কিন্তু মেহগনি গাছ আর মেহগনি গাছ সিরিয়াল এরকম পুরো গ্রামেই মেহগনি গাছ। সেখানে যা দেয় সব মেহগনি গাছ। কুকুরে দেয় না যে বীজ নষ্ট করতেছে। এখানে একটা জিনিস হচ্ছে কি, সন্ধ্যার পরে কিন্তু শিয়াল দৌড়ায়, প্রচুর পরিমাণে শিয়াল দৌড়ায়। হ্যাঁ রে, শিয়াল দৌড়াদৌড়ি এরিয়াটুকুর মধ্যে বেশিরভাগ ডাকে শিয়াল, প্রচুর শিয়াল। কুকুরে যে বীজ নষ্ট করতেছে। পেঁপে চারা লাগাইছে, এর মধ্যে পেঁপে চারা অনেকগুলো, ঠিক না? এইগুলোর মধ্যে কোনো ভুট্টা হইব না, না এগুলো তারা ঘাস হিসেবে বিক্রি করে দেয়। এটি তো ঘাস হিসেবে ওই যে এমনি বিক্রি করে দেয়, মানে এটি ঘাসের জন্যই রাখছে, ঠিক আছে না? আবার ওই যে দেখা যায় কিছুটার মধ্যে ফুল আসছে, ওই যে ওইগুলোর মধ্যে হয়েছে। এই যে হচ্ছে ফুলকপি, যেগুলোর মধ্যে কিন্তু ফুলকপি হয় না এখনো, হ্যাঁ ছোট ছোট, বড় হয়নি কিন্তু বড় হয়। এই যে এটার মধ্যে হয়েছে। কালকে একটা ফুল দেখলাম, 2টা পাতাকপি আছে না, পাতাকপি বা বাঁধাকপি, এক এক জায়গায় এক একটা বলে। এই পাতাকপি হচ্ছে 1 পিসের দাম নিতেছে 10 টাকা, 2 পিস 15 টাকা। আর গাজীপুরে? হ্যাঁ, আমাদের গাজীপুরে 20 টাকা 30 টাকা কেজি না পিস। আমি আসলে সবজি কিনি না, তো সবজি কেনাকাটা কম হয়, আমার বাবাই কিনে সব। আমরা আমাদের কাজে ব্যস্ত, আর মুরব্বীদের কাজে ব্যস্ত। সবচেয়ে বড় হিসাব হচ্ছে দেখা যায় ওই প্রকার ভেদে যার যার স্থায়িত্ব কাজ অনুযায়ী এরা কাজ করে। কেউ নির্দিষ্ট কোনো কাজের নাই যে আমার ওটা করতে হইব, এর এটা করতে হইব। দেখা যায় মুরব্বীর কাজ করে, যারা ছোটদের কাজ করে, যার যেটা দরকার সে ওইটাই করতে। এই কারণে আমরা বাজারে যাওয়া হয় না, বাজার সদাই খুবই কম করা হয়। কিন্তু আমার এই পরিবেশ অনুযায়ী দেখেন একটা জিনিস সিস্টেম আছে, ওই যে ওটা কিন্তু পাতাকপি, হ্যাঁ ওই যে ওটা বাঁধাকপি ক্ষেত। এই যে কপির যে ক্ষেত লাগাইছে না, এই লগে মানে একটা পাতাকপি আর একটা পাতাকপির লগে কম্বিনেশন এভাবে রাখছে তারা, মানে দেখা যায় 1 স্কোয়ারের মধ্যে একটা আর একটা 1 স্কোয়ারের মধ্যে একবার মনে হয় সুতায় ধরে
আসলে এক একটা জিনিসের প্রতি এক একজনের এক্সপিরিয়েন্স লাগে অনেক। হচ্ছে এটা ফুলকপি, এই ফুলকপি উঠবো কিছুদিন পরে, মনে এটা ফুলকপি কমপ্লিট হয়ে যাবে। ফুলকপির মনে হয় শুধু আরেকটা ফুলকপির মধ্যে ওইটা কি গাছ? ফুলকপি ওটা মনে হয় ওটা কি ফুল? ওটা মনে হয় মাস্টার কপি নাকি? ওটা মনে হয় রাজা নাকি হতে পারে। হ্যাঁ না, ওটা বীজ ওটার থেকে তৈরি হয়, জানি না আসলে, যে যেটা করে অভ্যাস। হচ্ছে আজকের ভিডিওটা দিলাম অনেকদিন পর। তো একটা বিষয় হচ্ছে, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আসলে একটা হ্যাপি থাকলে সবাইকে নিয়ে থাকাই ভালো। এর কারণ হচ্ছে আপনাদের এই ভালোবাসার কারণে আমার একটা স্টার বোনাস সেটআপ তৈরি হয়ে গেছে, এবং সেখান থেকে দেখা যায় যে কিছু আর্নিং আমি শুরু করতে পারছি। আর সবাই পারলে আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে, এবং দেখা যায় একটু রিচ এঙ্গেজ করে দিবেন, কারণ আপনাদের ভালোবাসাতেই আমরা আগ্রহ বাদে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। কুয়াশা পড়তেছে, এই যে কুয়াশাগুলা পড়তেছে এখন, একটু পরে এখানে প্রচুর ঠান্ডা পড়ে যায়। এখন দেখেন আমি কিন্তু এই যে 2টা গেঞ্জি পরে আছি, একটা জ্যাকেট পরে আছি। এই ঠান্ডা খুবই সমস্যা আমার জন্য, এই কারণে আমি একটু সেফলি চলাফেরা করার চেষ্টা করি। তো এই জন্য আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।